খবর বাংলা। স্বর্গীয় কমলেশ সিনহা স্মৃতির উদ্দেশ্যে ও সিসিআরসি পক্ষ থেকে 2 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে। এদিন চূড়ান্ত পর্যায়ে খেলাটি সম্পূর্ণ করা হয় 23শে জানুয়ারি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। চূড়ান্ত পর্যায়ে এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএমআইসি দিব্যেন্দু ভকত, টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব, ব্যুরো 2 চেয়ারম্যান মোহাম্মদ মোজাফফিল শাহজাদা, প্রাক্তন কাউন্সিলর হেনা খাতুন, খবর বাংলা নিউজ চ্যানেলে কর্ণধার মাননীয় চন্দন কুমার। তাছাড়া উপস্থিত ছিলেন এই কমিটির সদস্যগণ। এই নকআউট ক্রিকেট টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ ছাড়াও ভিন্ন রাজ্য থেকে মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। তার মধ্যে চূড়ান্ত পর্যায়ে খেলাতে পৌঁছেছিল অমিত 11 অঞ্জল বনাম সুকান্ত 11 রানীগঞ্জ। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় জয়ী দলকে একটি ট্রফি ও নগদ 50,000 টাকা সম্মানিত করা হয় এবং রানার দলকে একটি ট্রফি ও নগদ 30,000 টাকা দিয়ে সম্মানিত করল এই খেলার মিডিয়া পার্টনার খবর বাংলার কর্ণধার মাননীয় চন্দন কুমার। এই বিষয়ে সিসিআরসি সেক্রেটারি সৌমিত্র ব্যানার্জি ও টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব সংবাদ মাধ্যমে কি বললেন আমরা শুনে নেব। ক্রিকেট এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে মাঠ থেকে খেলা উধাও হয়ে গেছে, কিন্তু টুর্নামেন্ট হচ্ছে, দেখছি এত ছেলে আছে খেলাধুলা করছে, কিন্তু যেই খেলা শেষ হবে দেখবো মাঠ ফাঁকা। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি কি যত ধরনের গেম আছে সব আমরা মোবাইলে খেলতে ব্যস্ত হয়ে গেছি। ক্রিকেট থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে সব গেমটাই এখন মোবাইলে আপলোড আছে, ডাউনলোড আছে, কি লোড আছে, সব আমরা খেলছি। আজকে দিনে গার্জিয়ানরাও যেমন বাচ্চাকে বেরিয়ে যেতে দিতে চাইছে না। কি কারণে? আমার ছেলে মেয়ে ইন্টেলিজেন্ট হবে, কিন্তু আমি মনে করি কি যেই ধরনের এইটা খেলা কমলেশ সিনহা মেমোরিয়াল যেরকমভাবে টুর্নামেন্ট চলে আসছে, কমলেশ সিনহা নিজেও একটা ছাত্র লিডার ছিলেন আর ছাত্রদের জন্য অনেক কিছু করেছেন। আমরাও ওনার সময়ে কলেজে পড়েছি, কিন্তু আজকে যে সময় ছাত্রকে তৈরি করতে গেলে মাঠ প্রয়োজন, মাঠ জরুরি আছে। মোবাইল দিয়ে ছাত্র তৈরি হতে পারবে না। মাঠে যারা নামে, মাঠে যারা থাকবে, যে ছাত্রটা এইখান থেকে তৈরি হবে, খেলাধুলা করে তৈরি হবে, সেই ছাত্রটা এই দেশের নাম, এই সমাজের নাম এগিয়ে নিয়ে যেতে পারবে, তার ভিতরে সেই ক্ষমতাটা থাকে। তাই এই যে যারা আয়োজক আছেন, আমাদের কমলেশদার মেমোরিয়াল মানে কমলেশ সিনহা মেমোরিয়াল যেরকমভাবে এটা টুর্নামেন্টটা বিগত কয়েক বছর ধরে করে আসছেন, খুবই ভালো। মাঠকে বাঁচিয়ে রাখতে হবে, মাঠকে বাঁচানোর জন্য এই প্রচেষ্টাটা খুবই সাধুবাদ জানাই তাদেরকে। এই মাঠকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন তার জন্যে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। আমাকে ডেকেছেন, আমিও এখানে উপস্থিত হয়েছি, আমাকে উপস্থিত হয়ে খুব ভালো লাগছে। আমি অনেকক্ষণ ধরে আমি নিজেও নিজের জীবনে আজকের দিনেও আমি খেলা মাঠ ভালোবাসি, আজকের দিনেও আমি মাঠে নামি, কিন্তু মাঠটাকে বাঁচাতে হবে। সবচেয়ে সর্বোপরি হলো মাঠ বাঁচাতে হবে, মাঠে খেলা থাকতে হবে, মাঠে খেলোয়াড় থাকতে হবে, এগুলো থাকার প্রয়োজন। শুধুমাত্র মোবাইলে গেম খেললে হবে না। সাল থেকে আজ হয়ে গেল প্রায় 30 বছর ধরে এই খেলাটি চলে আসছে। এটি আমাদের পিডিবি কলেজের প্রাক্তন জিএস শহীদ কমলেশ সিনহার স্মৃতিতে এই ক্রিকেট টুর্নামেন্টে আমরা করাই রানীগঞ্জের সিসিআরসি ক্লাবের পক্ষ থেকে। এই কমলেশ সিনহার প্রচুর অবদান রয়েছে আমাদের রানীগঞ্জের মানুষের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে। তার সাথে সাথে আমাদের আজকে 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, এই ওনার জন্মতিথিতে আমরা এই খেলাটিকে করাই। আর এই টুর্নামেন্টটি করাবার মূল উদ্দেশ্য হলো যেভাবে আমাদের ইয়ং জেনারেশন, যেভাবে এই যে 18 থেকে 28 বছরের যে ছেলেরা তারা খেলাধুলো থেকে বিমুখ হয়ে পড়ে নেশার জগতে ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। তাই খেলাধুলো করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, এবং আমাদের এই খেলাধুলোটা একটা সমাজের বিশাল বড় অঙ্গ, বিশাল বড় পার্ট। তাই খেলাধুলোর মধ্যে দিয়েই আমাদের ইয়ং জেনারেশনকে একটা বার্তা যে খেলাধুলো
মধ্যে থাকাটা আমাদের দরকার। এই টুর্নামেন্টে কতগুলো দল অংশগ্রহণ করেছে? আমাদের এই টুর্নামেন্টে মানে 8 টিমের খেলা হচ্ছে, 8টি দল এটিতে অংশগ্রহণ করেছে। সমস্ত টিম যেগুলো এসেছে সব বাইরে বাইরে থেকে আছে, যেমন দুর্গাপুর আছে, আসানসোল আছে, বারাবণী আছে, ইউপি আছে, এবং তার সাথে সাথে দুর্গাপুরে আপনার ফরিদপুরের ওইদিকেও রয়েছে, বর্ধমানে রয়েছে, এরকম করে নানান রকম জায়গাতে সব নানা রকম টিম রয়েছে। আচ্ছা, বলছি চূড়ান্ত পর্যায়ের খেলাতে কোন দুটি দল পৌঁছেছে? হ্যাঁ, চূড়ান্ত পর্যায়ের আজকে যে ফাইনালটি আমরা দেখছি এখন চোখের সামনে, এখানে আমাদের সুকান্ত 11 এবং অমিত 11 এর খেলা আমরা দেখছি। এখন কে জিতবে এটা বলা মুশকিল, কারণ খেলা দুই পক্ষের পুরো জোরদার হয়ে উঠেছে, রোমাঞ্চকর খেলা চলছে আমাদের সামনে।